হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় এই সকাল 6:30 কি 7টা মতো। 6:30 নয়, 7টা হতে যায়। আজকে আমার সকালটা শুরু হয়েছে ওই 4টার সময়। মানে 4টার সময় ঘুম ভেঙে গেছে, সবারই ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরেনি। তো তখন থেকে উঠেই কাজবাজ করছি। আর মার যেহেতু শরীরটা খারাপ, তো সেজন্য আর মার কাজগুলো সব আমিই করছি। তাই ভোর ভোর উঠে পড়েছি, যেহেতু ঘুমটা ভেঙে গেছে সেই তাড়াতাড়ি উঠে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ওইদিকে বাগানে অনেক পাতা পড়েছিল ছোট ছোট গাছের মধ্যে। আর ওই পাতাগুলো আমি তুলে দিলাম, কেননা ওই ছোট্ট ছোট গাছের মধ্যে পাতাগুলো পড়লে গাছগুলো বাড়তে পারবে না। যেহেতু বাতাস হচ্ছে ওই জন্য চারিপাশটা খুব পাতা পড়ছে। যেহেতু আমি 4টার সময় উঠেছি আর আগের দিনের ময়দা মাখা রয়েছিল, তো সেইগুলো আর আমার হাজব্যান্ড বলল যেহেতু ময়দা আছে আর সবাই যখন উঠে পড়েছে তাহলে কয়েকটা লুচি বানিয়ে ফেলো, চা খেতে ইচ্ছে করছে। আর সকালে ঘুম থেকে উঠলেই না কেমন খিদে খিদে পায়, এই স্বভাবটা জানি কেন হয়ে গেছে। তো সকালে যখনই উঠি, আমি যদি 7টায় উঠি তাহলে 7টায় খিদে পাই, যদি 3টায় ঘুম ভেঙে যায় 3টায় কেমন খিদে খিদে পায়। সে যাই হোক, যেহেতু ময়দাটা মাখা ছিল সেই জন্য আমি লুচিগুলো করে চা খেয়ে নিয়েছি, কিন্তু তারপর আমি কাজে হাত দিয়েছি। ময়দাটা যদি না মাখানো থাকতো তাহলে কিন্তু আমি লুচিটা বানাতাম না। যাই হোক, গরম গরম লুচি চায়ের সাথে তো একদম জমে যায়। আমার তো খুব ভালো লাগে, জানি এটা আনহেলদি, কিন্তু তবুও আমি খেতে ভালোবাসি, তাই করে খেয়ে নিয়েছি সবাই। আর এদিকটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মা তো ওঠেনি, আজকে সারাদিন মায়ের শরীরটা খারাপ ছিল। মনে হয় কড়া ডোজের ওষুধ দিয়েছে, সে কারণেই একটু বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ভার এইসব হয়ে আছে আর কি। আর এই সকাল দিকটা বেশ অনেক পাখির কিচিরমিচির ডাক শোনা যায়, আশা করি শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আর অনেক পাতা জমে গেছে, বাগানটা বিশাল বড়, এদিক ওদিক এদিক চারপাশ ঝাঁটাতে আমার হয়তো সারা অনেকটা সময় কেটে যাবে। তো এই সামনের দিকটা ওই পেছনের দিকটা একটু ঝাঁটিয়ে দিয়েছি, আর ওই দিকটা এমনিই আছে থাক পাতা। আর আমার শাশুড়ি মা ঝাঁটিয়ে নেয় কত পাতা দেখো। আর বাড়ির আশেপাশে মানুষ এসেও তারা জ্বালানির জন্য ঝাঁটিয়ে নিয়ে যায়। আমাদের বাড়িতে যেহেতু জ্বালানির অভাব নেই, প্রচুর প্রচুর জ্বালন হয়, ইভেন আমরা সারা বছর জ্বালন দিই, তারপরেও বাড়ির অনেকে আশেপাশে নিয়ে যায়। চলো এখন বাইরের সব কাজকর্ম সেরে এখন বাড়ি যাই আর দেখি ঘরের মধ্যে কি হচ্ছে। আর এদিকে জানলাটা বন্ধ ছিল, জানলাটা খুলে দিলাম। আর এই জানলাটা বন্ধ রাখি যেহেতু পূর্ব দিক করে জানলাটা, আর রোদ আসে ঘরের মধ্যে ঢোকে আর এইদিকে জিনিসপত্র রয়েছে, সে কারণে আমি চাপিয়ে রাখি। আজকে তো মেঘলা রয়েছে ওই জন্য আমি খুলে দিলাম। আর এদিকে আমি বাবার জন্য চা বসিয়েছি। আর আমি এখন সব কিছু করছি, এগুলো সব মা করতো। তো আর এদিকে অনেক বাসনপত্র কালকের ছিল, আমি সকাল সকাল উঠে অনেক বাসনপত্র ধুয়ে দিয়েছি, তারপরেও এতগুলো রয়ে গিয়েছিল। আর এদিকে আমি নিয়ে এসে এখানে নলকূপে আমি ধুয়ে নেব, আর সকালবেলায় আমি পুকুরে গিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো অনেকটা ছিল, যেহেতু পুকুরে ইজি হয় সে কারণে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এই কটা আছে যেহেতু সে কারণে আমি এখানটাই ধুবো। আর এখানে দুটো ইট এনে ফেলে দিলাম। আর বাড়ির মধ্যে বড় একটা গামলা রয়েছে, ওই গামলাটায় থালা বাসন থাকে আর কি, ওইটা এখানে রাখার কোনো পজিশন ছিল না, সেই জন্য আমি গামলাটা এখানে রাখবো বলে ইটটা রাখলাম। আর এখানে এই যেটা মাজা হয়, তো সেটা একদম খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি সেই যে পেঁয়াজের বস্তাগুলো হয় সেইগুলো অনেক আছে আর সেটা নিয়ে এলাম। আর এগুলোতে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায়। সত্যি আমরা বুঝতে পারি না যে একটা বাড়িতে একটা সংসারে কত কাজ থাকে, মেয়েদের, বউদের, মায়েদের বিশেষ করে প্রচুর প্রচুর কাজ থাকে। তো সেইগুলো হিসাব করলেই মানে সেগুলো খুঁজে পাওয়া যায় না। অনেক বাড়িতে রয়েছে বলে যে সারাদিন বাড়িতে বসে কী করো কী করো, মানে প্রচুর কাজ থাকে যেটা ওরা হিসাব পায় না। ওরা তো অফিসে হোক যাই হোক একটা কাজ নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু আমাদের বাড়ির মধ্যে কত কাজ করতে হয়, অনেক কাজ
থাকে, যেগুলো টুকটুক করে হিসেব করলে তার কোনো হিসেব হয় না। সত্যি কথা, মানে মায়েদের তো একদম স্যালুট জানাই, আর বউদেরও, যারা বাড়িতে প্রত্যেক দিন আমাদের মতো মানে কাজ করছে। তারা সত্যি, আমি মানে 2 দিন কাজ করে মানে হাঁপিয়ে যাচ্ছি, যে ভাবছি কত কাজ থাকে। যেহেতু আমি প্রথম থেকে তো ছোটো, যখন বিয়ের আগে কোনো কাজ করিনি, আমার মা করতে দেয়নি, আর বিয়ের পরেও সেরকম কোনো কাজ ছিল না। তারপর তো মানে বিয়ের পরে চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে, তো সেখানে সেরকম কিছু কাজ ছিল না। তারপর এখানে এসে বাবার বাড়িতে রয়েছি যেহেতু, আর মা প্রায় বলতে গেলে সব কাজ করে নেয়। এই আমি যা এইটুকু রান্নাবান্না করি, ভাতটাও মা করে দেয়, তো রান্নাবান্না করি এতটুকুই, আর বাকি সব কাজ মা করে। রান্নাবান্নার আবার শুধু জোগাড় টোগাড় করে দেয়, আমি শুধু রান্না করি। তো এখন একটু একটু আমাকে সব কাজ করতে হবে, কেন মা আর কতদিন করবে, মা সুস্থ হয়ে গেছে, আর 2টো বাচ্চাও রয়েছে যেহেতু। আর এদিকে দেখো, এই ফলগুলো ফাটানো হচ্ছিল, বাগানে গাছ হবে বলে। তো সেইগুলো নিয়ে এসে আমি ভাবলাম যে বসে বসে ছাড়িয়ে ফেলি, যেহেতু অনেকটা টাইম আছে। আর এদিকে ঘুমিয়ে গেছে বৃষ্টিটা, কেননা ওই 3:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর ঘুমোয়নি, ওই জন্য ও হ্যাং করছে, তাই জন্য ওকে ঘুমিয়ে দিলাম। আর আগের দিন যে আমি বিছানাগুলো রোদে দিয়েছিলাম, তো ম্যাট্রেসের উপর আর সেইগুলো এনে পাতানো হয়নি, সে কারণে ম্যাট্রেসটা একটু শক্ত শক্ত মতো, আর কারোরই ঘুম হয়নি। ইভিন আমারও গায়ে হাতে ব্যথা করছিল, আমার হাজব্যান্ড, 2টো মেয়ে, কেউই ঘুমোতে পারেনি। ওই জন্য সবাই উঠে পড়েছে, আর ওই কারণে। আর সকালবেলা ঘুমটা না হলে না, সারাদিন কেমন মাথা টলতে থাকে, ভালো লাগে না। রাত্রিবেলা ঘুম কামাই হোক ঠিক আছে, কিন্তু সকালের ঘুমটা চাই, 1 ঘন্টা আগে উঠলে আর হয় না। তো যাই হোক, এখানে আমি স্নান করে নিয়েছি, স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, তারপর বাকি রান্নাবান্না ওইসব হবে। আর মিষ্টি তো নেই, বাড়ি গিয়েছে, মানে ওখানে কাজ রয়েছে কিছু, তো পাপা দিদা সবাই মিলে গেছে যেহেতু, আর ওদেরকেও নিয়ে গেছে। মিষ্টিটার পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য এখন ছুটি রয়েছে আর গেছে। আর আমি এদিকে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। অনেকগুলো, আজকে সেরকম একটা ফুল ফোটেনি, তাও ফুল ফুটেছিল, যে কটা ফুল ফুটেছিল সেইগুলো দিয়েই আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ঠাকুরের পুজো দিতে দিতে ঠাকুরকে মনের সব মনস্কামনাগুলো জানিয়ে দিলাম, আর বললাম আমার মাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কেননা মা ছাড়া একদম আমি অচল, একদম অচল। তবুও আমি চেষ্টা করছি, কিন্তু মাকেও ভালো করার চেষ্টা করছি। তো কালকে তো ডাক্তার চেঞ্জ করে দিয়েছে ওষুধ, তো আজকে কি হয় দেখি। আর এদিকে ভাত রান্নার জন্য আমি চাল মেপে নিচ্ছি, ভাত বসাবো বলে। আর এদিকে দেখো, ড্রামে চালও বাড়ন্ত, তো আর এক সাইডে এই কৌটোটায় চাল রয়েছে। তো যাই হোক, এই চালটা যতটা আছে আমি রান্না করে নিই, তারপর অন্য দিন অন্য ড্রাম খোলা হবে। আর এদিকে দেখো, আমি গ্যাসটা এখানে নিয়ে চলে এসেছি, ওপরে ছিল, এটা আমি নিচে নিয়ে চলে এসেছি। আর এদিকে আজকে এখানে রান্না হবে, মা বলছে আর ভেতরে রান্না করতে না, কেননা ঘর কালো হয়ে যাচ্ছে। এদিকেও আমাদের একটা উনুন রয়েছে, সেই জন্য সে কারণে সেখানেই ভাত বসিয়েছি। আর এখানে আমি মাকে ওষুধ দিয়ে দিচ্ছি, মার প্রেশারের ওষুধ রয়েছে, হাই প্রেশার যেহেতু, তো সকালে ব্রেকফাস্টের পরে ওষুধটা খাইয়ে দিলাম, বেছে দিলাম ওষুধটা। আর ওদিকে মা বলছে আমি বসে বসে জ্বালন দিয়ে ভাতটা করে ফেলবো, তো আমি সব রেডি করে দিয়েছি, মা শুধু জ্বালনটা দেবে।
আর এখন আমি এলাম বাইরের দিকে। ওরা ভাত তো হয়ে যাক, ওরা আসলে মাছ আনতে বলেছি, আজকে মাছ রান্না হবে। সে কারণে ওয়েট করছি, মাছ নিয়ে এলে রান্না করা হবে আর কি। যেহেতু এখন পুরো 12টা বাজতে চললো, তো ভাতটা হয়ে যাক আর মাছটা হলে মাছ রান্না করব। ভাত আর মাছ ভাজি হয়ে যাবে আর কি। আর বেশ সুন্দর বাতাস দিয়েছে আজকে, দেখো ঝলমলে আকাশ, একদম সুন্দর রোদ বাতাস, সেরকম একটা গরম নেই, বৃষ্টি হয়েছিল, তো সুন্দর একটা ওয়েদার। তো ওয়েট করছি আসুক। এই তো এরা চলে এসেছে। আর এই যে মহারানী তো ঘুমিয়ে পড়েছে, ওকে তুলে নিই। আর বাইকে বসলে মিষ্টি আর বৃষ্টি দুজনের যেন ঘুমে ঢুলে যাবে। এমনি বাড়িতে ঘুমাবে না, কিন্তু বাইকে বসলে বাবুরাম সব ঘুমিয়ে যাবে। যাই হোক, এই যে মাছ আর কিছু সবজি এনেছে। আর এখন আমার হাজব্যান্ড রোদ থেকে এসছে, বললো একটু তরমুজ এনেছি, তরমুজ কেটে দাও, একটু খাবো। তো সে কারণে আমি তরমুজ কেটে দিয়েছিলাম। রান্নাবান্না আর শেয়ার করিনি, একদম এই যে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর মাছের এই কচু দিয়ে আরও টক বানিয়েছি, ব্যাস সিম্পল রান্নাবান্না। আর এই তো খেয়ে দিয়ে একটু রেস্ট করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এতটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।